নমস্কার সবাইকে, আবারও ওয়েলকাম আমার রন্ধনশালায়। বছরের প্রথম রান্নার ভিডিও দিচ্ছি, আর সেই ভিডিওটা মিষ্টি না হয়ে কি উপায় আছে? মিষ্টি দিয়েই শুরু করলাম, কিন্তু সেই মিষ্টিটাও করব হেলদিভাবে, যাতে সুগার থেকে আরম্ভ করে যারা যারা সুগার রোগী আমার ভিডিও দেখছো, বা যারা যারা ওয়েট লস করতে চাও, তাদের সবার জন্য উপযোগী হয়। তো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস নিয়েছি পেস্তা গুঁড়ো, কাজু, আমন্ড এবং ওয়ালনাট এবং খেজুর। তো প্রথমেই দুধটাকে ভালো করে ফুটিয়ে মেরে নিয়েছিলাম প্রায় 1/3। তারপরে আগে থেকে ছানাগুলোকে বলের আকারে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এতক্ষণে তোমরা বুঝতে পেরেই গেছো আমি কি রান্না করতে চলেছি। তাও ভিডিওটা সম্পূর্ণ দেখো যে কিভাবে আমি চিনি না ইউজ করেই এটাকে ভালোভাবে মিষ্টি করলাম। আগে থেকে ভিজিয়ে রাখা কেশর দুধটাও দিয়ে দিয়েছি রঙের জন্য। হালকা যেই ইয়েলো কালারটা হয় সেটা সত্যি খুবই সুন্দর। এখন দিয়ে দিয়েছি আদার্স ড্রাই ফ্রুটসগুলো। কিছুক্ষণ ফুটিয়ে গেলে যখন মোটা হয়ে যাবে জিনিসটা, থিকনেসটা বেড়ে যাবে, তখন এলাচ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। একদম ঠান্ডা হয়ে গেলেই তখনই আমরা দেবো আলাদা করে খেজুর। গরম অবস্থায় খেজুর দিয়ে দিলে কিন্তু এটা কেটে যাবে, তাই একদমই খেজুরটা তখন দেবে না। আর আরও ঠান্ডা হয়ে গেলে জাস্ট 1 টিস্পুনের মতো আমি এখানে দিচ্ছি গুড়। এইটুকু গুড় এনাফ এই ছানা এবং ড্রাই ফ্রুটস পায়েসের মিষ্টতা আনার জন্য। দেখে বলো কেমন লাগলো। আরও যদি ভিডিও পেতে চাও অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো।